স্কোরবোর্ডে ২২৩ রান, সুনীল নারাইনের ১৭ রান। তারপরেও কলকাতা ঘরের মাঠে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে। নারিনকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জস বাটলার। ১৭ রান করে একার হাতে রাজস্থানকে জিতিয়ে দিলেন তিনি। তবে বাটলার একা নন, রাজস্থানের জয়ের পিছনে রয়েছে কলকাতার বোলারদের অবদানও। সেগুলি তুলে ধরল স্পোর্টস ইন বেঙ্গলি। নাম্বার 1, বাটলারের বুদ্ধিদীপ্ত ব্যাটিং। চলতি আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল জস বাটলারের, সব মিলিয়ে আইপিএলের সপ্তম। প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি খেললেন তাকে বুদ্ধিদীপ্ত সেঞ্চুরি ছাড়া কিছু বলা যায় না। উল্টো দিকে সেভাবে সঙ্গী পেলেন না, কিন্তু ধৈর্য রেখে শেষ বল পর্যন্ত লড়ে গেলেন। কখনো ধরে বা কখনো মেরে খেললেন। বাটলারের ইনিংসে ভর করে জিতল রাজস্থান। নাম্বার 2, মাঝের দিকে রিয়ান পাওয়েলের ঝড়। বাটলারের ইনিংস দাম পেত না যদি মাঝে এসে রিয়ান পরাগ বা রবমান পাওয়েলের ইনিংস না থাকত। প্রথম রিয়ান নেমে নিজের ভঙ্গিতে খেলে 14 বলে 34 রান করলেন। তারপরেও রাজস্থানের আর একটা পারফরমেন্স দরকার ছিল, সেটাই করলেন পাওয়েল। কলকাতার বোলারদের মাঠের চারিদিকে পাঠিয়ে 13 বলে 26 করলেন। ওটাই উল্টো দিকে থাকা বাটলারকেও আত্মবিশ্বাসী করে তুলল। নাম্বার 3, শ্রেয়াসের খারাপ ক্যাপ্টেন্সি। আগের ম্যাচগুলিতে কলকাতা জিতলেও শ্রেয়াসের ক্যাপ্টেন্সিকে কখনো ফুল মার্ক দেওয়া যাচ্ছে না। এদিন কেন তিনি হঠাৎ আন্দ্রে রাসেলকে বল করাতে নিয়ে এলেন তিনিই জানেন। ওই ওভারে রাসেলের 17 রান ম্যাচে অনেক পার্থক্য করে দিয়েছে। রাজস্থানকে ম্যাচে ফিরিয়ে আনলো ওই একটা ওভারই। শেষ ওভারে বরুণ চক্রবর্তীকে বল করানো ভুল। বরুণ আগে উইকেট নিলেও তিনি কখনোই শেষ ওভার বল করার মতো বোলার নন। ডেথ ওভারে তিনি মোটেই কার্যকরী নন। নাম্বার 4, ভালো মানের ফাস্ট বোলার না থাকা। মিচেল স্টার্ককে কিনতে এত টাকা কলকাতার খরচ হয়েছে যে টিমের কাছে ভালো মানের জোরে বোলার নেই। এই আলোচনা অকশনের পরে হয়েছিল। রাজস্থান ম্যাচ আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। হর্ষিত রানা বা বৈভব আরোরা আপ্রাণ চেষ্টা করতে পারেন, কিন্তু ম্যাচ জেতানো বোলার এখনও হয়ে উঠতে পারেননি তারা। চাপের মুখে কিভাবে নিয়ন্ত্রিত বল করতে হয় তা শেখা এখনও বাকি রয়েছে তাদের, যে কারণে ডেথ ওভারে একের পর এক খারাপ বল করে রান দিয়েছেন। নাম্বার 5, স্টার্কের ফর্মে ফেরা। 25 কোটির ক্রিকেটার আবারও ফর্মে ফিরলেন। লখনৌয়ের বিরুদ্ধে 3 উইকেট নেওয়ার পর অনেকেই ধরেছিলেন যে স্টার্ক কিন্তু জাত চিনিয়েছেন। রাজস্থানের বিরুদ্ধে আবার হাফ সেঞ্চুরি করলেন স্টার্ক। 4 ওভারে দিলেন 50 রান। আইপিএলের মাঝে কোনো অকশন হলে নিঃসন্দেহে স্টার্ককে সবার আগে ছেড়ে দিত কেকেআর। তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মিচেল স্টার্ক টিমের বোঝা হয়ে গিয়েছেন বর্তমানে।